আরজিকর কাণ্ডে কি শুধু একজনের শাস্তিতেই শেষ হয়ে গেল সত্যের অনুসন্ধান, নাকি এই ঘটনার আড়ালে এখনো চাপা পড়ে রয়েছে এমন কিছু তথ্য যা সামনে এলে বদলে যেতে পারে গোটা মামলার চিত্র? এবার সেই প্রশ্ন আরো জোরালো করে দিল এক বিস্ফোরক অভিযোগ, যা প্রমাণিত হলে শুধু একটি মামলাই নয়, রাজ্যের তদন্ত ফরেনসিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই বড় প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে। আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম দিন থেকেই নিহতের পরিবার অভিযোগ করে এসেছে যে একের পর এক তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। কখনো ঘটনাস্থল ঘিরে বিতর্ক, কখনো তদন্তের গতি, কখনো বা ফরেনসিক রিপোর্ট, সবকিছু নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সেই অভিযোগের সঙ্গে যোগ হলো এক ফরেনসিক আধিকারিকের বিস্ফোরক দাবি। তিনি লিখিতভাবে জানিয়েছেন, রাজ্যে ফরেনসিক ল্যাবেই নাকি তরুণী চিকিৎসকের দেহ থেকে সংগ্রহ করা গুরুত্বপূর্ণ নমুনা নষ্ট করে দেওয়া হয়েছিল। তার আরও দাবি, এই কাজ নাকি হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। এই অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। সংশ্লিষ্ট পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ স্বীকার করা হয়নি। তবে অভিযোগের গুরুত্ব এতটাই বেশি যে তা নতুন করে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ফরেনসিক বিজ্ঞানে ভিসেরা নমুনার গুরুত্ব অপরিসীম। কোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে দেহ থেকে লিভার, কিডনি, পাকস্থলী সহ বিভিন্ন অঙ্গের নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা পরীক্ষা করেই জানা যায় শরীরে কোনো বিষ ছিল কিনা, কোনো ওষুধ খাওয়ানো হয়েছিল কিনা, বা মৃত্যুর আগে ভুক্তভোগীকে অজ্ঞান করার চেষ্টা হয়েছিল কিনা। অর্থাৎ ভিসেরা রিপোর্ট অনেক সময় গোটা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সেই ভিসেরা নমুনায় যদি বদলে দেওয়া হয়, যদি আসল নমুনা নষ্ট করে অন্য কিছু পাঠানো হয়, তাহলে তদন্তকারীরা কিভাবে সত্যের কাছে পৌঁছবেন? ফরেনসিক আধিকারিকের অভিযোগ অনুযায়ী ঠিক সেটাই ঘটেছে। তিনি দাবি করেছেন, তরুণী চিকিৎসকের শরীর থেকে সংগ্রহ করা আসল নমুনা রাজ্য ফরেনসিক ল্যাবেই নষ্ট করে দেওয়া হয়। তারপর সেই নষ্ট হয়ে যাওয়া নমুনাই পাঠানো হয় কেন্দ্রীয় ফরেনসিক পরীক্ষাগারে। তার অভিযোগ, রাজ্য ফরেনসিক বিভাগের 3 আধিকারিক এই কাজে যুক্ত ছিলেন। আর এই বিষয়টা নিয়ে অভয়ার মা কি বলছেন শোনাবো আপনাদের। আদালতে গেছিলেন, আজকে কি হলো? আজকে আমি যাইনি, আজকে কাকু গেছে, আমার এদিকে কাজ ছিল, আমি যেতে পারিনি। ওই রিপোর্টটাই যে ওই সমস্ত যে তথ্যগুলো ওর বডি থেকে নেওয়া হয়েছিল সেগুলো সব ওখানে ফেলে রেখে নষ্ট করা হয়েছিল, ইচ্ছাকৃত পুলিশ করেছিল এগুলো। সেটা নিয়েই কোর্টে পুট আপ দেওয়ার জন্য গেছিলেন। রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে বৃহত্তম ভিসেরা পরীক্ষার নমুনা মানে যে নষ্ট করার যে কথা আপনি উল্লেখ করেছেন, এই চিঠি আপনি দিয়েছেন, চিঠি দিয়েছেন এই তথ্য বলে জানিয়েছেন। হ্যাঁ, আমাদের কাছে চিঠি এসেছে। এই নিয়ে অভয়ার বাবা কি বলেছেন শোনাবো আপনাদের। आज नहीं मिला, चिट्ठी मिला है मई महीने में। उस टाइम में जो चिट्ठी मिला था हम सीबीआई को भेजा था, तो उस टाइम में आईओ था सीमा पाहुजा। उसका बाद जब उन्होंने देखा जिसने बेसिक हमको चिट्ठी भेजा, कोई कार्रवाई नहीं हुआ, उसका 7 दिन बाद और एक चिट्ठी, ये सब सारे चिट्ठी स्पीड पोस्ट में आया है मेरा घर में। और एक चिट्ठी भेजा था, उस चिट्ठी में CFSL ने मेरा लड़की का जो सैंपल लिया गया था पोस्टमार्टम के बाद, उस सैंपल को टेम्पारिंग किया गया है। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, শুনবো। দেখো, আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিলেন সেই অভয়ার বাবা মা, এবং একাধিকবার এই বিষয়টি নিয়ে তারা সরব হয়েছিলেন। এমনকি তার মৃত্যুর পরে সেই যে মেয়ের যে মৃত্যুর তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া নিয়েও কিন্তু একাধিকবার সরব হয়েছিলেন। এবং এক্ষেত্রে রাজ্যের যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তার দলের একাধিক নেতা নেত্রী এবং রাজ্য পুলিশের যারা তৎকালীন যারা কর্মকর্তারা ছিলেন, সিনিয়র অফিসিয়াল, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী যে এজেন্সি সিবিআই, সেই সিবিআই এর
যে তৎকালীন যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন সীমা পাহুজা, তার বিরুদ্ধেও কিন্তু একাধিকবার অভিযোগ করেছিলেন। এবং এখন বর্তমানে যে অভিযোগটি তার বাবা মা করছেন সেই নিহত তরুণী চিকিৎসকের, সেটি কিন্তু আরো মারাত্মক এবং চাঞ্চল্যকর। সেটি কি, তাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে যে এই মেয়ের মৃত্যুর পর তার মেয়ের দেহ থেকে যেই ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেটি রাজ্য ফরেন্সিক যে ল্যাব আছে সেখানে যে পাঠানো হয়েছিল সেখানেই নাকি বিকৃত করা হয়েছিল, এবং সেখানে বিকৃত করে সেই রিপোর্ট পাঠানো হয়েছিল সেন্ট্রাল ফরেন্সিক যে ল্যাব আছে সেখানে পাঠানো হয়েছিল। এরকম একটি চাঞ্চল্যকর অভিযোগ তারা করছেন। তাদের যেটি বক্তব্য যে গত মে মাসে এই রাজ্য ফরেন্সিক ল্যাবের এক প্রাক্তন কর্মকর্তা তিনি গত মে মাসে দুটি চিঠি পাঠান এবং সেখানেই এই বিষয়টি উল্লেখ রয়েছে। এবং সেখানে বলা রয়েছে যে 3 জন, অর্থাৎ এই রাজ্য যে ফরেন্সিক ল্যাব আছে সেখানকার 3 জন কর্মী বা কর্মচারী, তাদের বিরুদ্ধেই মূলত অভিযোগ, এবং তারা মুখ্যমন্ত্রী মানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার যে দল তৃণমূল কংগ্রেস, তাদের নির্দেশে তারা এই ট্যাম্পারিংটা করেছেন। এবং গতকাল আমরা দেখেছি যে অভয়ের বাবা মা তারা একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলন করে থেকে অভয়ের বাবা মা দুজনেই এই বিষয়টি উল্লেখ করেন এবং তারা দাবি করেন, তাদের যেটি বক্তব্য এবং অভয়ের বাবার যেটি বক্তব্য, যে গত মে মাসে তারা 2টি চিঠি পেয়েছিলেন এবং সেখানে এই বিষয়টি উল্লেখ রয়েছে এবং 3 জনের কথা বলা হয়েছে, যদিও সেই 3 জনের নাম তদন্তের স্বার্থে তারা বলছেন না। কিন্তু এই বিষয়টি গতকাল শিয়ালদহ আদালতে কিন্তু এই বিষয়টি মাননীয় যে এসিজেএম সেখানে জানানো হয়েছে এবং তুলে ধরা হয়েছে। এবং সেখানে এটিও বলা হচ্ছে যে তারা বারে বারে কিন্তু এই একই অভিযোগ করেছিলেন এবং সেই যে অভিযোগ, তাদের যে অভিযোগ, সেই অভিযোগটি কার্যত মান্যতা দিলেন এই যে মানে রাজ্যের যে ফরেন্সিক ল্যাব আছে তাদের একজন প্রাক্তন কর্মকর্তা। এবং তার মাও যেটি বলছেন যে এই যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, এই নমুনা সংগ্রহের পর থেকেই কিন্তু তাদেরও একটা সন্দেহ হচ্ছিল যে এখানে বিকৃত করা হয়েছিল এবং এই বিষয়টি নিয়ে তারা বারে বারে সরব হয়েছিলেন, কিন্তু কেউই তাদের কর্ণপাত করেনি। অবশেষে সেই রাজ্য ফরেন্সিক ল্যাবের এক প্রাক্তন কর্মকর্তা তিনি চিঠি লিখে সেই বিষয়টি উল্লেখ করেছেন এবং তারা বলছেন যে মমতা ব্যানার্জি, অর্থাৎ প্রাক্তন যে তৃণমূল কংগ্রেসের যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী, সেই মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং নির্দেশে এবং তার যে দল সেই তৃণমূল কংগ্রেসের নির্দেশে কিন্তু সেই এসএফএল অর্থাৎ যে স্টেট ফরেন্সিক যে ল্যাব আছে সেই ফরেন্সিক ল্যাবের যে কর্মকর্তারা ছিল মানে তখন কাজ করছিল, তাদের নির্দেশেই সেই সমস্ত কর্মকর্তারা এই ভিসেরা বা এই নমুনা ট্যাম্পারিং করেন এবং নমুনা ট্যাম্পারিং এর পর সেই রিপোর্ট কিন্তু সেন্ট্রাল ফরেন্সিকে পাঠানো হয়। এবং তিনি, তার মা এটিও বলছেন যে সাধারণত পোস্টমর্টম করার কথা দুপুর বেলায় বা দিনের আলোতে, কিন্তু সেটিকে রাত্রিবেলায় করানো হয়েছিল এবং 1 ঘন্টার মধ্যে তৎকালীন যে ডাক্তার ছিলেন ডক্টর অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে তাদের অভিযোগ এবং তাদের অভিযোগ যে 1 ঘন্টার মধ্যে কিভাবে এই পোস্টমর্টম রিপোর্ট করা যায়, যেখানে মিনিমাম 4 ঘন্টা সময় লাগে। এবং স্টেট যে ফরেন্সিক ল্যাব আছে সেখানকার যারা কর্মীরা আছে তারা উইদাউট হ্যান্ড গ্লাভস মানে হাতে হ্যান্ড গ্লাভস না পরেই তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেন বা চালান, কিন্তু সেটাও কিভাবে সম্ভব, কারণ হাতে হ্যান্ড গ্লাভস পরে তদন্ত করা উচিত। তো স্বাভাবিকভাবেই এই সমস্ত একাধিক প্রশ্ন উঠছে কিন্তু তার কোনো উত্তর নেই। এবং এই বিষয়টি গতকাল যখন তারা ইয়েতে যান, এই শিয়ালদা আদালতে যান এবং শিয়ালদা আদালতে গিয়ে অভয়ের বাবা কিন্তু এই বিষয়গুলি তুলে ধরেন এবং তাদের যে আর্জি যে এই বিষয়গুলো যেন গুরুত্ব সহকারে বিবেচনা করা দেখা হয়। এবং তাদের আরো একটি দাবি ছিল যে তারা বারবারই বলে আসছেন এখনো পর্যন্ত যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায় কিন্তু একা দোষী নয়, এর পিছনে রয়েছে আরো বড় কোনো মাথা, বড় কোনো চক্রান্ত। কিন্তু সেই চক্রান্তের মাথা কারা কারা তাদেরকে গ্রেপ্তার করা হবে। যদিও রাজ্য সরকারের তরফ থেকে তখন বলা হয়েছিল যে এই একমাত্র দোষী এবং তার দোষী সাব্যস্ত করেছিল এবং তার ফাঁসিও চেয়েছিল, কিন্তু তারা সেটি মানতে চান না। তাদের বক্তব্য যে একে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তথ্য প্রমাণ সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই তাদের যেটি বক্তব্য ছিল যে একে জিজ্ঞাসাবাদ করে আরো কোনো নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে এবং তারা কখনোই এই ফাঁসির সপক্ষে ছিলেন না। তো সব মিলিয়ে তাদের যেটি দাবি যে তারা বারে বারে করে যেটি বলে আসছেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বা বিচারে নমুনা বিকৃত করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু আরো একবার সামনে আসলো তাদের এই বক্তব্যে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এই ঘটনা মানে এই যে অভয়াকাণ্ড সেটা আবার নতুন করে সামনে এসেছে, নতুন করে কিন্তু গোটা বিষয়টা নিয়ে আলোচনা চলছে। অন্যান্য খবরে আপডেটের পর অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।